বিশ্বকাপে আরেকটি কঠিন পরীক্ষায় টিকে গেল ফ্রান্স। জমাট রক্ষণ, তীব্র উত্তেজনা আর এমবাপ্পের একমাত্র গোলে প্রাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে দুইবারে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এই জয় মোটেও সহজ ছিল না ফ্রান্সের জন্য। ফিলাডেলফিয়ায় প্রচণ্ড গরমেও উত্তেজনার কমতি ছিল না। জার্মানিকে ট্রাইব্রেকারে হারিয়ে চমক দেখানো প্যারাগুয়ে এবারও রক্ষণাত্মক কৌশলেই নামে। গোলরক্ষক অরল্যান্ডো গিলকে সামনে রেখে তারা যেন নিজেদের বক্সের সামনে এক অদম্য দুর্গ গড়ে তোলে। ফ্রান্স শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি। অবশেষে ম্যাচের ৬৯তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বাদিক থেকে দুর্দান্ত ড্রিবলিং করে বক্সে ঢোকার সময় দেজিরে দুয়েকে ফাউল করেন দিয়েগো গোমেজ। ভিআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল। গোল হজম করার পর মরিয়া হয়ে আক্রমণে উঠে প্যারাগুয়ে। তবে দুর্দান্ত ফর্মে থাকা গোলরক্ষক অরল্যান্ডো গিল শেষ পর্যন্ত দলকে বড় ব্যবধানের হার থেকে বাঁচান। বিশেষ করে এমবাপ্পের দুটি শক্তিশালী শট অবিশ্বাস্যভাবে রুখে দিয়ে তিনি ম্যাচের অন্যতম পারফর্মার হয়ে ওঠেন। ম্যাচ জুড়ে ছিল তীব্র শারীরিক লড়াইও। এমবাপ্পে ও হুয়ান হোসে কাসিরেসের মধ্যে উত্তপ্ত মুহূর্ত তৈরি হলেও রেফারি কাউকে কার্ড দেখাননি। এই জয়ের মাধ্যমে ইতিহাসের পুনরাবৃত্তি করল ফ্রান্স। ১৯৯৮ বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচে একই ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়েছিল তারা। সেই দলের অধিনায়ক ছিলেন বর্তমান কোচ দিদিয়ে দেশম। আর সেই আসরেই শিরোপা জিতেছিল ফরাসিরা। জাতীয় দলের হয়ে ১০৩তম ম্যাচ খেলে ফেললেন এমবাপ্পে, যা তাকে ফ্রান্সের সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলারদের তালিকায় যৌথভাবে নবম স্থান তুলে দিয়েছে। এখন কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সামনে নতুন চ্যালেঞ্জ, দুর্দান্ত ছন্দে থাকা মরক্কো। এমবাপ্পে দলকে আরেক ধাপ এগিয়ে শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারবে, সেটাই এখন দেখার অপেক্ষা।